জন্মাষ্টমীর সময় প্রতিবারই আমরা সকলে তালের বড়া খেয়ে থাকি, তবে এবার তালের বড়ার পাশাপাশি খুব সহজে এভাবে তালের শলি পিঠে বানিয়ে নিলে বাড়ির সকলেই খুব খুশি হবে। হ্যালো এভরিওয়ান, আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমার মা আপনাদের শেখাবে তালের বড়ার পাশাপাশি কিভাবে তালের শলি পিঠে বানাতে হয়। দুটো জিনিস তৈরি করতে গেলেই আমাদের দরকার পড়বে চালের গুঁড়ো। এই জন্য প্রথমেই চালের গুঁড়োটাকে রেডি করে রাখতে হবে। এরপর সবার প্রথমে আমরা তালের বড়ার ব্যাটারটা বানিয়ে নেব। এই জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে তাল নিতে হবে। মা এখানে 3 কাপ মতো চালের গুঁড়ো, 1 কাপ সুজি এবং 5 চামচ চিনি ব্যবহার করেছে। এরপর এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে আমরা এখানে শলি পিঠের বেসটা বানিয়ে নেব। একটা গরম প্যানের ভিতর কিছুটা পরিমাণে তাল নিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে চিড়ে একটু জলটাকে শুকিয়ে আনতে হবে। তালের ভিতরে জলটা একটু টান ধরলে এরপর এর মধ্যে আমরা অল্প অল্প পরিমাণের চালের গুঁড়ো মেশাতে থাকবো। একসাথে বেশি পরিমাণে চালের গুঁড়ো দেবে না, একটুখানি চালের গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে আবার চালের গুঁড়ো দিতে থাকবে। এইভাবে করলে চালের গুঁড়োটা দলা পেকে যাবে না এবং ভালোভাবে সব তালটুকুর সাথে চালের গুঁড়ো মিক্স হতে পারবে। এরপর প্যানটা নামিয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থায় এই তাল এবং চালের গুঁড়োর মিশ্রণটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য হালকা গরম থাকাকালীনই এটার একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর ডোটাকেও কিছু সময়ের জন্য রেস্টে রেখে মা প্রথমে তালের বড়াগুলো ভেজে নিয়েছে। এর জন্য সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তালের ব্যাটারটার মধ্যে থেকে অল্প অল্প হাতে করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলেই হলো। বড়া কাটার সময় হাতের পাশে 1 বাটি জল রাখলে বড়া কাটতে সুবিধা হয়। সব বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে ঘুরিয়ে লাল লাল হয়ে এলে তুলে নিলেই আমাদের বড়াগুলো রেডি। বড়াগুলো নামানোর সময় একটা প্লেটের ভিতরে প্রথমে দুটো টিস্যু পেপার রেখে নিয়েছি, যাতে বড়ার এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে চলে যেতে পারে। এরপর মা সব বড়াগুলো একইভাবেই ভেজে নিচ্ছে। আমার তো মা আর ঠাকুমার হাতে বানানো তালের বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের তালের বড়া খেতে কেমন লাগে সেটা আমাদের অবশ্যই জানিও। এখানে আমাদের তালের বড়াগুলো সব কমপ্লিট, দেখো কতটা নরম হয়েছে বড়াগুলো। এরপর আমরা বানিয়ে নেব তালের শলি পিঠে। এর জন্য আগে থেকে বানিয়ে রাখা ডোটার মধ্যে থেকে কিছুটা পরিমাণে নিয়ে সেটাকে বেলে বেলে লম্বা করে নিতে হবে এবং তার থেকে একটু একটু পরিমাণে করে নিয়ে আমাদের শলি কেটে নিতে হবে। আচ্ছা, এই পিঠেগুলোকে আমরা তো শলি পিঠে বলি, তোমাদের এখানে এই পিঠেগুলো কি নামে পরিচিত সেটা আমাদের একটু জানিও তো। শলি কাটা হয়ে গেলে সেগুলোকে কিছু সময়ের জন্য একটু শোকাতে রাখতে হবে, যার ফলে শলিগুলো হালকা একটু শক্ত হতে পারবে। এরপর কড়াইয়ের ভিতর কিছু পরিমাণে কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে সেগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। কড়াইতে দুধ দিয়ে সেটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে 1.5 কাপ থেকে 2 কাপ মতো চিনি দিয়ে দিতে হবে। মা এখানে চিনির পাশাপাশি 1 চামচ মতো লবণও এর মধ্যে দিয়ে দিয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদামগুলো দিয়ে শলি পিঠেগুলো ধীরে ধীরে এর মধ্যে ছেড়ে দিতে হবে। শলি পিঠেগুলো ছাড়ার পর সেগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট জাল দেওয়ার পর এটাকে হালকা হাতে একটু ঘুটে নিতে হবে। এটাকে বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা ঘুটে যেতে পারে। এরপর সবার শেষে এখানে মা 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ অল্প একটু জলে মিশিয়ে রেখেছিল, সেটাকেই এর মধ্যে ঢেলে দিয়ে একটু মিশিয়ে নিলেই হলো। এরপর একটা পাত্রে সার্ভ করে নিয়ে উপর দিয়ে কিছু কাজু বাদাম এবং 1 চামচ মধু দিয়ে দিলেই আমাদের তালের শলি পিঠে রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর রান্নার ভিডিওতে।